নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি আরামবাগ লোকসভার বিধানসভা ভিত্তিক বিশ্লেষণ নিয়ে। অর্থাৎ আরামবাগ লোকসভায় যে 7টি বিধানসভা কেন্দ্র ছিল, সেই 7টি বিধানসভায় কোন দলের ক্যান্ডিডেট কতগুলো ভোট পেয়েছিল, কোন বিধানসভায় কোন দলের ক্যান্ডিডেট কত ভোটে এগিয়েছিল, এই সমস্ত তথ্য নিয়ে। দেখো, আরামবাগ লোকসভায় তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন মিতালি বাগ, বিজেপির ক্যান্ডিডেট ছিল অরূপ কান্তি দিগার এবং সিপিআইএমের অর্থাৎ বাম কংগ্রেসের জোটের পক্ষ থেকে ছিল বিপ্লব কুমার মৈত্র। তা আরামবাগ লোকসভা যে 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে তৈরি হয়েছে, সেই 7টি বিধানসভা কেন্দ্র হলো খানাকুল বিধানসভা, পুরসুরা বিধানসভা, চন্দ্রকোনা বিধানসভা, হরিপাল বিধানসভা, তারকেশ্বর বিধানসভা, আরামবাগ বিধানসভা এবং গোঘাট বিধানসভা। প্রথমে আমরা আরামবাগ লোকসভার অন্তর্গত যে প্রথম বিধানসভা রয়েছে খানাকুল বিধানসভা, সেই বিধানসভার বিশ্লেষণ দেখব। দেখো, এখানে টিএমসির মিতালি বাগের প্রাপ্ত ভোট ছিল 90,043 এবং বিজেপির অরূপ কান্তি দিগার পেয়েছিল 1,07,165 এবং সিপিআইএমের বিপ্লব কুমার পেয়েছিল 10,977। এই খানকুলা বিধানসভায় বিজেপির অরূপ কান্তি দিগার টিএমসির মিতালি বাগের থেকে 17,122 ভোটের ব্যবধানে এগিয়েছিল। নেক্সট বিধানসভা দেখো, পুরসুরা বিধানসভা। এখানে তৃণমূলের মিতালি বাগ পেয়েছিল 91,744, বিজেপির অরূপ কান্তি দিগার পেয়েছিল 1,14,636 এবং সিপিআইএমের বিপ্লব কুমার পেয়েছিল 9,585। এই পুরসুরা বিধানসভায় তৃণমূলের মিতালি বাগের থেকে অরূপ কান্তি দিগার 22,892 ভোটের ব্যবধানে এগিয়েছিল। নেক্সট বিধানসভা দেখো, তারকেশ্বর বিধানসভা। এখানে তৃণমূলের মিতালি বাগ পেয়েছিল 97,685, বিজেপির অরূপ কান্তি দিগার পেয়েছিল 86,517 এবং সিপিআইএমের বিপ্লব কুমার পেয়েছিল 15,436। এই তারকেশ্বর বিধানসভায় তৃণমূলের মিতালি বাগ বিজেপির অরূপ কান্তি দিগারের থেকে এগিয়েছিল 11,168 ভোটের ব্যবধানে। নেক্সট বিধানসভা দেখো, চন্দ্রকোনা বিধানসভা। এখানে তৃণমূলের মিতালি বাগ পেয়েছিল 1,19,878, বিজেপির অরূপ কান্তি দিগার পেয়েছিল 1,11,843 এবং সিপিআইএমের বিপ্লব কুমার পেয়েছিল 12,899। এই চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূলের মিতালি বাগ বিজেপির অরূপ কান্তি দিগারের থেকে 8,035টি ভোটের ব্যবধানে এগিয়েছিল। নেক্সট বিধানসভা দেখো, হরিপাল বিধানসভা। এখানে তৃণমূলের মিতালি বাগ পেয়েছিল 1,15,371, বিজেপির অরূপ কান্তি দিগার পেয়েছিল 82,912 এবং সিপিআইএমের বিপ্লব কুমার পেয়েছিল 16,776। এই হরিপাল বিধানসভায় তৃণমূলের মিতালি বাগ বিজেপির অরূপ কান্তি দিগারের থেকে এগিয়েছিল 32,459টি ভোটের ব্যবধানে। নেক্সট বিধানসভা দেখো, আরামবাগ বিধানসভা। এখানে তৃণমূলের মিতালি বাগ পেয়েছিল 98,847টি ভোট, বিজেপির ক্যান্ডিডেট অরূপ কান্তি দিগার পেয়েছিল 98,301 এবং সিপিআইএমের বিপ্লব কুমার পেয়েছিল 12,846। এই আরামবাগ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মিতালি বাগ বিজেপির অরূপ কান্তি দিগারের থেকে মাত্র 546টি ভোটের ব্যবধানে এগিয়েছিল। শেষ বিধানসভা দেখো, গোঘাট বিধানসভা। এখানে তৃণমূলের মিতালি বাগ পেয়েছিল 96,864, বিজেপির অরূপ কান্তি দিগার পেয়েছিল 1,02,750 এবং সিপিআইএমের বিপ্লব কুমার পেয়েছিল 13,544। এই গোঘাট বিধানসভায় তৃণমূলের মিতালি বাগের চেয়ে বিজেপির অরূপ কান্তি দিগার 5,886টি ভোটের ব্যবধানে এগিয়েছিল। এবার দেখো, পোস্টাল ব্যালটের হিসাবে এখানে তৃণমূলের মিতালি বাগ পোস্টাল ব্যালটের হিসাবে ভোট পেয়েছিল 2,155টি, বিজেপির অরূপ কান্তি দিগার পেয়েছিল 2,064 এবং সিপিআইএমের বিপ্লব কুমার পেয়েছিল 429টি। এই পোস্টাল ব্যালটের হিসাবে
তৃণমূলের মিতালি বাগ বিজেপির অলোক কান্তি দিগারের থেকে মাত্র 91টি ভোটের ব্যবধানে এগিয়েছিল। এর আরামবাগ লোকসভা যে 7টি বিধানসভা নিয়ে গঠিত হয়েছিল, সেই 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূলের মিতালি বাগ এগিয়েছিল 4টি বিধানসভার এবং বিজেপির অরূপ কান্তি দিগার এগিয়েছিল 3টি বিধানসভায় এবং সিপিআইএমের বিপ্লব কুমার কোনো বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল না। এবার দেখো আমরা জেনে নেব আরামবাগ লোকসভা যে 7টি বিধানসভা কেন্দ্র ছিল, সেই 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালটের হিসাবে কোন দলের ক্যান্ডিডেট কতগুলো ভোট পেয়েছিল। তো তৃণমূলের মিতালি বাগের মোট প্রাপ্ত ভোট ছিল 7,12,587। বিজেপির অরূপ কান্তি দিগারের ছিল 7,06,188 এবং সিপিআইএমের বিপ্লব কুমার পেয়েছিল 92,502। এই আরামবাগ লোকসভায় তৃণমূলের মিতালি বাগ বিজেপির অরূপ কান্তি দিগারকে 6,399টি ভোটের ব্যবধানে পরাজিত করেছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।